দিন শরীয়ত এইগুলা আল্লাহ তাআলার নিয়ামত, এইগুলা কোনো বোঝা নাই। আমরা অনেক মানুষে মনে করই যে দিন শরীয়ত আল্লাহ তাআলার বিধান এইগুলা আমরার উপরে একটা বোঝা। এটা বোঝা নাই, এটা আল্লাহ তাআলার দয়া। আর এটা হইল গিয়া আমরা সভ্য হিসাবে জীবন চলার লাগি। দেখুন আল্লাহ তাআলা আমরা বানাইছে, আমরার খালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পুরা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা আমরা বানাইছে, আল্লাহ তাআলা আমরার নফসরে বানাইছে, আল্লাহ তাআলা আমরার নফসর খাহিশাত হলরে বানাইছে। তো মানুষের দিল কোন জিনিসের চাহিদা আছে, কোন জিনিসের আকাঙ্ক্ষা আছে, কোন জিনিসের খাহিশ আছে, ইকান মানুষটা কি বেশি আল্লাহ তাআলা বালা বুঝতরা। কারণ তাই নিজে বানাইছে, তাই নিজে মানুষের ভিতরে মানুষের চাহিদাগুলারে বানাইছে। এখন মানুষের যে চাহিদা, যেগুলা প্রাকৃতিক চাহিদা, মানুষের ফিতরত, ফিতরি চাহিদা, এইগুলা কোনোটা থাকি আল্লাহ তাআলা মানুষরে আঠাইছেন না, নিষেধ করছেন না। এইরকম হইছে না যেন মানুষের দিলর একটা খাহিশ, মানুষের নফসর একটা খাহিশ, একটা চাহিদা, এবং আল্লাহ তাআলা এটা তাকে নিষেধ করছেন, এরকম মোটেও হইছে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খাহিশ, সেই চাহিদা ওটারে সভ্য উপায়ে অর্জন করার রাস্তা দেখাইয়া দিছেন। যে মানুষে তার খাহিশ, তার চাহিদা ওটারে সভ্য উপায়ে অর্জন করে, মানবিক উপায়ে অর্জন করে, নৈতিক উপায়ে অর্জন করে। সে যাতে ভুল রাস্তায় গিয়া তার চাহিদা অর্জন করে না, সে যাতে অনৈতিক রাস্তায় গিয়া তার চাহিদা অর্জন করে না, সে যাতে অসভ্য রাস্তায় তার চাহিদারে অর্জন করে না। শুধু এই একটা লিমিটেশন দেওয়া হয়েছে। এই লিমিটেশনগুলারে আমরা হারাম হই। হারাম অর্থাৎ আল্লাহ তাআলার সীমারেখা, এটা আল্লাহ তাআলা কিছু বর্ডার দিয়া দিছেন আমরারে। আমি উদাহরণ দেই। মনে করুন আপনি কোনো এলাকাত যাইতা, মনে করুন আপনি খাটলি চড়াত যাইতা। তো খাটলি চড়াত যাইতে হইলে আপনার খাটলি চড়াত যে রাস্তা গেছে সেই রাস্তায় যাইতে লাগবো। আপনি যদি উল্টা রাস্তায় চলুন, আপনি বদরপুর 5 গ্রাম পৌঁছি যাইবা, খাটলি চড়াত পৌঁছা হইতো নাই। তো খাটলি চড়াত যাইতে হইলে খাটলি চড়ার রাস্তাত আপনার উঠা লাগবে, 1 নম্বর। 2 নম্বর, সেই রাস্তা যেদিকে গেছে সেই দিকে আপনার যাইতে লাগবে। আপনি যদি গাড়ি চালাইতরা আর রোডের সাইডে দিয়ে যদি আপনি নিয়ে গাড়ি ফালাই দেন, তে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাইব, আপনি আপনার গন্তব্যত পৌঁছিতে পারতেন না। যে একটা রোড আছে, রোডের একটা বর্ডার আছে, তার ভিতরে আপনার চলতে লাগবে। রোডটা কি ডাইনে বাবুই আপনি যাইতে পারতেন না, রোডের বর্ডারের বাইরে গেলে কিতা হইব, অ্যাক্সিডেন্ট হইব। ঠিক এইভাবে এই রোডের মধ্যে আরো বিভিন্ন ডাইনে বাবুয়ে গলি হামাইছে, রাস্তা ঢুকছে। আপনি যাইতা খাটলি চড়াত, আপনি রওনা দিলা হাইলাকান্দি থাকি। আপনি যদি মাঝখানো গিয়া ডাইনে বাবুয়ে অন্য রাস্তায় ঢুকি যাইন কি, তবু আপনার গন্তব্যত পৌঁছা হইতো নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাস্তা দেখাইয়া দিছেন, যেটারে আমরা হিদায়ত হই। হিদায়ত দিছেন, যেটা হইল দিন, যেটা হইল শরীয়ত, যেটা আমরা কোরআনে দেখাইয়া দিছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইয়া দিছেন, যার উপরে আমরা চলতাম, যার মোতাবেক আমরা জীবনটা অতিবাহিত করতাম, যেটা হইল দিন শরীয়ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন শরীয়ত দিছেন, কিছু লিমিটেশন দিছেন, কিছু জিনিস হারাম করছেন। এটা হইল একটা সীমা দেখাইয়া দিছেন, যাতে আমরা হিদায়তের রাস্তার উপরে চলতাম পারি, আমরা যাতে রাস্তা বিচ্যুত না হই, আমরা যাতে আমরা রাস্তা থেকে ডাইভার্ট না হই। কারণ আমরা রাস্তা থেকে যদি ডাইভার্ট হয়ে যাইতে আমরা গন্তব্য, আমরা ডেস্টিনেশন আমরা পৌঁছতাম পারতাম না। তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বিভিন্ন জিনিস থেকে নিষেধ করছেন। এই নিষেধ করাটা আমরার চাহিদা এটারে নিষেধ করছেন না, চাহিদারে ভুল উপায় অর্জন করা তাকে নিষেধ করছেন। কারণ ভুল উপায়ে যদি চাহিদা অর্জন করেন বা অসভ্যভাবে যদি চাহিদা অর্জন করেন, আপনি প্রকৃত মুসলমান রইতা নাই।
আর আল্লাহ তাআলার মনসা, আল্লাহ তাআলার পছন্দ যে আমরা প্রকৃত মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতাম, সভ্য হিসাবে দুনিয়ার মধ্যে থাকতাম, প্রকৃত মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে থাকতাম, নৈতিকভাবে দুনিয়ার জীবন অতিবাহিত করতাম, লজ্জা ও শালীনতার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতাম। আমি উদাহরণ দেই, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার রাখছেন। প্রত্যেক পুরুষের ভিতরে নারীর প্রতি চাহিদা আছে, প্রত্যেক নারীর ভিতরে পুরুষের প্রতি চাহিদা আছে। এই যে সেক্সুয়াল ডিজায়ার, এখন এটার অর্থ এই কথা নয় যে আপনার চাহিদা যে কোনোভাবে আপনি অর্জন করতা। আল্লাহ তাআলা চাহিদা অর্জন করাটা কি আটকাইছেন না, কিন্তু অসভ্য রাস্তাটা কি আটকাইছেন, অশালীন রাস্তাটা কি আটকাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চাহিদা অর্জন করার সভ্য, মানবিক, নৈতিক এবং শালীন রাস্তা দেখাইয়া দিছেন। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে একমাত্র নিজের স্ত্রী অর্থাৎ বিবাহর সম্পর্ক দ্বারা যারা এই চাহিদারে অর্জন করে। অর্থাৎ আল্লাহ তাআলা দেখাইয়া দিছেন মানুষের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার আছে, এই চাহিদা অর্জন করারও আল্লাহ তাআলা এই রাস্তা দিয়া দিছেন। ইখান কইছেন না যে না এই রাস্তা যেইটাইও পারতাই না, এই চাহিদা অর্জন করতাইও পারতাই না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার সৃষ্টিকর্তা, তাই মানুষের ভিতরে কোন কোন চাহিদা আছে এগুলা ভালো বুঝতরা, তো সেই চাহিদাগুলা অর্জনের রাস্তাও আল্লাহ তাআলা দিয়া দিছেন যে সভ্য উপায়ে সেই চাহিদা অর্জন করো, যেটা হইল নিকাহ, যেটা হইল বিবাহ। আর আল্লাহ তাআলা নিষেধ দিছেন যে জিনার দ্বার লইও না, খেনে ইন্নাহু কানা ফাহিশা, এটা হইল নির্লজ্জতা, অসভ্যতা, অনৈতিকতা। সেই রাস্তায় চলিও না, তোমার চাহিদারে সভ্য উপায় তুমি অর্জন করো। আল্লাহ তাআলা এই কথা পছন্দ করেন, মানুষ সভ্য হিসাবে তার জীবন অতিবাহিত করো। দিন ও কারণে দেওয়া হয়েছে, শরীয়ত ও কারণে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান ও কারণে আইছে। আমার কথা বুঝা যায়নি জি? এইভাবে আরেকটা উদাহরণ, কুরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইছেন যুয়িনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, মানুষের দিল আল্লাহ তাআলা মহিলার প্রতি একটা টান রাখছেন। ঠিক এইভাবে ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষের দিল আল্লাহ তাআলা টাকা পয়সার মায়া রাখছেন। কোন মানুষ এমন নাই যার কাছে টাকা পয়সার মায়া নাই। মানুষ তার ভিতরে টাকা পয়সার মায়া থাকবো, এটা অলরেডি ন্যাচারালি এটা ইনস্টল করা, আল্লাহ তাআলা এটা ভিতরে রাখি দিছে। এখন এই টাকা পয়সার মায়া যেটা আছে, এটা আপনি এখন টাকা পয়সার মায়া আছে মানে পয়সা অর্জন করতা, উপার্জন করতা। এখন কিভাবে করতা, এর নৈতিক রাস্তাও আছে, অনৈতিক রাস্তাও আছে। আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলার হুকুম এবং বিধান যে আপনি নৈতিকভাবে পয়সা উপার্জন করতা, সভ্য উপায়ে পয়সা উপার্জন করতা, হালাল তরিকায় পয়সা উপার্জন করতা, ন্যায় তরিকায় পয়সা উপার্জন করতা, আপনি অন্যায়ভাবে পয়সা উপার্জন করতা না, অনৈতিকভাবে পয়সা উপার্জন করতা না, জুলুম করিয়া পয়সা উপার্জন করতা না, হারাম তরিকায় পয়সা উপার্জন করতা না। আল্লাহ তাআলার মানুষের দিল পয়সার মায়া আছে, তো পয়সা উপার্জনের রাস্তাও আপনার লাগে খুলিয়া দিছেন, লিমিটেশন দিয়া দিছেন, এই সীমারেখার ভিতরে চলো। কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন আপনি সভ্য বন্তা, আপনি প্রকৃত মানুষ বন্তা, আপনি নৈতিক জীবন অতিবাহিত কর্তা, আপনি শালীন বন্তা, আপনি অশালীন বন্তা না। তো এই দিন ও শরীয়তের উদ্দেশ্য মানুষরে সভ্য মানুষ বানানি, মানুষরে আদর্শ মানুষ বানানি, মানুষরে প্রকৃত মানুষ বানানি। এর লাগি আল্লাহ তাআলার দেওয়া কিছু লিমিটেশন হল আছে, এগুলারে আমরা বোঝা মনে করতাম না। এগুলা আল্লাহ তাআলার দয়া, যাতে আমরা রাস্তা থেকে ডাইভার্ট না হই, আমরা রাস্তা থেকে সরিয়া না পড়ি, কারণ রাস্তা থেকে সরিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাইব। তো এই অ্যাক্সিডেন্ট না হওয়ার লাগি আল্লাহ তাআলা কিছু সীমা, কিছু বর্ডার দিয়া দিছেন যে এটা তুমি তাই ক্রস করিও না। তো আমি কোরআনে পাকের কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওটাই না আলোচনা করিয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, বেশি লম্বা আলোচনা করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা আনআমের আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ফরমাইতরা কুল, হে নবী আপনি কইন মানুষরে, তাআলাও তুমি তেন আও, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ তাআলা তোমাতান উপরে কিতা হারাম করছেন ওটা আমি তোমাতানডে ফড়িয়া শুনাইম। আল্লাহ তাআলা কিতা কিতা নিষিদ্ধ করছেন ওটা আমি তোমাতানডে কইয়া দিব। কিতা কিতা নিষিদ্ধ করছেন, প্রথম জিনিস নিষিদ্ধ করা হয়েছে শিরক।
আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে খেয়ররে শরীক করিও না। দেখুন, প্রকৃত দিনদার হইতে হইলে, প্রকৃত মুসলমান হওয়ার লাগে জরুরি হইল আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পরিচিতি, আল্লাহ তাআলার সিন, আল্লাহ তাআলা খে ইখান আপনি চিন্তা। যদি আল্লাহ তাআলা খে ইখান আপনি চিনুন না, আপনি দিনদার হইতে পারতেন না। এর লাগি আল্লাহ তাআলা কুরআন নাজিল করছেন, এর জন্য নমাজরেও ফরজ করা হয়েছে, নমাজও সূরা ফাতিহা ওয়াজিব করা হয়েছে। এই সবগুলাই আল্লাহ তাআলার পরিচিতি শিখাইয়া দেয়। সূরা ফাতিহা প্রত্যেক নমাজও পড়া হয় যাতে আল্লাহ তাআলার পরিচিতি আমরা অর্জন করতাম পারি এবং আমরা দিলেও বইতাম পারি যে আল্লাহ খে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা ও আল্লাহর যাই রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক। অর্থাৎ পুরা বিশ্বরে যাই বানাইছো, আর শুধু বানাইছোই নিটা নাই, পুরা বিশ্বরে ব্যালেন্স ওয়েতে মেনটেইন করিয়া লইয়া যাইতরা। আজকে আমরা এই যে পৃথিবী আছে, এই পৃথিবীটা যদি পুরা সৌরমণ্ডলের মধ্যে আমরা তুলনা করি, এটা ছোট একটা গ্রহ। এর চেয়ে বড় বড় গ্রহ আছে, অসংখ্য বড় নক্ষত্র আছে, অসংখ্য বড় অ্যাস্টেরয়েড আছে, পাহাড় টুকরা আছে, যেগুলা যদি পৃথিবীর লগে একবার ধাক্কা লাগি যায় এই পৃথিবীর অস্তিত্ব থাকতো না। কিন্তু এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলারে সৌরমণ্ডলের মধ্যে একটা ব্যালেন্স মেনটেইন করিয়া এমনভাবে এইগুলারে চালাইতরা যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা তার কক্ষপথে চলের, তার অরবিটের উপরে চলের। এটা খায় খেয়ে চালান আল্লাহ তাআলা চালাইতরা, একটা আরেকটার লোকে ধাক্কা খার না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার নিজাম দেখুন, মানুষরে আল্লাহ তাআলা এমন একটা গ্রহ দিছেন যেটা না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা, নরমাল রোয়ার উপযোগী একটা গ্রহ দিছেন। এখানে তাম জরুরত আল্লাহ পুরা করডা, পানি দিতরা, ফ্রিতে অক্সিজেন দিতরা, যত নিয়ামত আছে সবগুলা আল্লাহ তাআলা দিতরা। তো তাই প্রতিপালক, তো আল্লাহ তাআলার পরিচিতি হইল তাই না রব্বুল আলামিন, তাই প্রতিপালক। তার এক পরিচিতি হইল রহমান, তাই অত্যন্ত দয়াবান, রাহিম পরম দয়ালু। অর্থাৎ আমরা আল্লাহ যাইন আমরারে বানাইছেন তাই বড় দয়ালু। অর্থাৎ আমরা তাকে যদি ভুল ত্রুটি হয়ে যায় তবুও আল্লাহ তাআলার কাছে মাফি পাওয়ার সুযোগ আছে, কারণ কিতা আল্লাহ তাআলা দয়াবান, ওইটাও পরিচিতি। কারণ কিছু সংখ্যক মানুষ আছেন তারা মনে করেন যে গুনাহ হয়ে গেলে এটা আর মাফ হয় না, এটার লাগে পুনর্জন্ম হইব, পুনর্জন্ম শাস্তি ভোগ করা লাগবে। এই ধরনের বিভিন্ন আকীদা আছে, অযৌক্তিক আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কইতরা যেন আল্লাহরে চিনো, তাই রহমান, মাফ করিয়া দিবা, ক্ষমা করিয়া দিবা, রাহিম পরম দয়াবান। কিন্তু লগে আরেকটাও পরিচিতি দিয়া দিতরা যে তুমি তাই দুনিয়াত খুব সমালিয়া চলিও, হুশ করিয়া চলিও। এখানে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচারর দিনের মালিক। অর্থাৎ বিচারর দিনও একমাত্র আল্লাহ তাআলার আধিপত্য থাকবো, এখানে খেয়রর চলতো নাই, খেয়রর মাতিবার সাহস হইতো না। তাম আম্বিয়া একরাম মখলর মাতিবার সাহস হইতো নাই। সব শেষে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিফারিশ করবা। তো সেই দিন খেয়রর কোনো কিচ্ছু চলতো নাই, মালিক ইয়াউমিদ্দিন। যার কারণে তুমি তাই এই কথা সবসময় মাথাত রাখিও যে আমরা একদিন বিচারর দিনও যাইতে লাগবো। আর এই কথা যখন মাথাত থাকবো তখন দুনিয়াত কোনো ভুল কাজ করতে নাই, দুনিয়াত কোনো অসভ্যভাবে চলতায় নাই, দুনিয়াত অমানবিকভাবে চলতায় নাই, দুনিয়াত গুনাহ করতায় নাই, নাফরমানি করতায় নাই। যদি এই কথা মাথাত থাকে যে আমি আমার আল্লাহর সামনে গিয়া উপস্থিত হইতে লাগবো। আমার দোস্ত হল এই আকীদায় আখিরাত, আখিরাতের আকীদা এটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা। যখন কোনো মানুষের ভিতরে এই কথা মাথাত বই যায় যে আমার আল্লাহর সামনে আমি গিয়া হাজিরি দিতে লাগবো, আমার আল্লাহর সামনে জবাব দিতে লাগবো, সেই মানুষে ভুল কাজ কোনোদিন করতো না। এরপরে আল্লাহ তাআলার সামনে আমরা ডিক্লারেশন দেয়ার ইয়াকা না'বুদ, একমাত্র আপনার ইবাদত করমু, আপনার গোলামি করমু, ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার সামনে সাহায্য চাইমু। আমরা কোনো মূর্তির সামনে সাহায্য চাইতাম না, কোনো মূর্তির ইবাদত করতাম না, কোনো পাথরের ইবাদত করতাম না, কোনো গাছের ইবাদত করতাম না, কোনো পশুর ইবাদত করতাম না, সূর্য আর চন্দ্রের ইবাদত করতাম না। কারণ এগুলা সব সৃষ্টি, ইবাদতর মর্যাদা, ইবাদতর লায়েক একমাত্র ও জাত যাই সব কিচ্ছু যাইন রব্বুল আলামিন। তো ওটা হইল আপনার শিরক থাকি বাঁচিতা।
কারণ ইবাদত কার হইতো একমাত্র যাইন স্রষ্টা তান, যাইন সব কিচ্ছু বানাইছই তানে তো ইয়া আপনি যদি আপনার আদি কিচ্ছু বানাইয়া ওটার ইবাদত লাগোইন, এটা তো সবচেয়ে বড় নাশুকরি। ইবাদত খোরতা যাইন স্রষ্টা, আপনি ইবাদত খোরডা গাছর, আপনি ইবাদত খোরডা পাথরর, এটা তো আল্লাহ তাআলার নাশুকরি। যার কারণে শিরকের সবচেয়ে বড় জুলম হওয়া হইছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর লগে আর একটা এডিশনাল কথা একটা এখানে হওয়া হইছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ভালো ব্যবহার করিও। দেখুন আমরা আসল স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু দুনিয়াত আইতে হইলে খার মাধ্যমে আওয়া লাগে, মা বাবার মাধ্যমে আওয়া লাগে। মা বাবা হইলে দুনিয়াত আওয়ার আমরার যে বায়োলজিক্যাল প্রসেসের জরিয়া মা বাবা, এবং অনেক কষ্ট সহ্য করতে লাগে মা বাবার জন্মর প্রসেসও এবং জন্মর পরেও। যার কারণে আল্লাহ তাআলা যে জায়গা তান হক বর্ণনা করেন লগে বান্দার হক বর্ণনা করেন। আর মানুষের মধ্যে মানুষের সবচেয়ে নিকটতম ব্যক্তি হে মা বাবা, এক মানুষের সবচেয়ে নিকটতম ব্যক্তি হে মা বাবা। যার কারণে সবর পইলা মা বাবার কথা কোয়া হইছে যে মা বাবার লগে ভালো ব্যবহার করিও। এখানে ইশারা করা হয়েছে যে বন্দার হকর প্রতি তুমি তাই দৃষ্টি রাখিও। মা বাবা তাকে পরে এই সিলসিলা আরো বাড়িছে, আরো নিচে দিয়ে গেছে। মা বাবা তাকে আত্মীয় স্বজন আইছে, ভাই বোন আইছে, চাচা মামু ফুফু মই সব আইছে, মাইকে আওয়াজ জিও করবা না। এরপরে আপনার আত্মীয়তা থাকি বারইয়া আপনার পাড়া প্রতিবেশী পুরা সমাজের মধ্যে এই সিস্টেমটা প্রসারিত হয়েছে। একটু পরে আমি এটার উপরে আলোচনা করব। তো প্রথমে মা বাবার কথা কোয়া হয়েছে যে মা বাবার লগে ভালো ব্যবহার করো, কারণ তানতানোর দ্বারা তুমি এই দুনিয়াতে আইছো এবং তাইন অনেক কষ্ট সহ্য করছো। লম্বা আলোচনা যাইতাম নাই, আগেও আলোচনা হয়েছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় গুরুত্বপূর্ণ আকীদার শিক্ষা দিতরা। দেখুন একটু আগে আমি কইছি যে আমরা সব আল্লাহ তাআলার গোলামি করার লাগি আইছি এবং আল্লাহ তাআলার উপরে পুরা ইয়াকিন আমরা থাকতো, আর আবার আমরা আল্লাহ তাআলার কাছে ঘুরিয়া যাইব। এখন যখন মানুষ এই কথা বুঝবো যে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের একজন মালিক আছেন, আধিপতি আছেন, ঠান্ডা মিলে কিয়ামতের দিনের একজন আধিপতি আছেন, জানে থইয়া আমরা কোনোখানো যাইতাম পারতাম না, জানতা কি বাগিতাম পারতাম না। সেই বিচারও আমার হাজির হইতে লাগবো। এই যে একটা অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা, জবাবদিহি, এই চিন্তাধারা যার ভিতরে থাকবো সেই মানুষে সবসময় আল্লাহ তাআলার রাজি করার লাগে জীবন অতিবাহিত করব, তার উপরে ইয়াকিন থাকবো। কিন্তু মনে করুন কোনো মানুষ বা কোনো জাতি সে এই আকীদা রাখে না যে আমার মরার পরে আরেক জীবন আছে, আবার আমার প্রতিপালকের কাছে যাইতে লাগবো, হিসাব দিতে লাগবো। কোনো জাতির কাছে যদি এই আকীদা থাকে না, তারা মনে করে আমরার দুনিয়ার জীবন ওটাও আমরার আলটিমেট লাইফ, তো তারার জীবন কীরকম হইব একবার চিন্তা করিয়া দেখুন। যেভাবে আজকে আমরার জীবন চলে কেনে হইয়ার কারণ আজকে আমরা যারা মুসলমান আমরার মধ্যেও আখেরাতর আকীদা পুরাপুরিভাবে নাই, অর্থাৎ ইয়াকিন পুরাপুরিভাবে নাই। আর অন্যান্য জাতি জনগোষ্ঠী তো আছে, এনার মধ্যে তো নাই বলতেও চলে। দুনিয়া ভিত্তিক চিন্তাধারা হয়ে যায়। আমরা একবারে সাধারণ ভাষায় হইতে গেলে সব জিনিস আঙ্গুলো হিসাব করিয়া করা, আল্লাহর জাতের উপরে ইয়াকিন থাকে না, খালি আঙ্গুলো হিসাব করিয়া নিজের স্বার্থ দেখিয়া প্রত্যেক কাজরে করা। যে মানসিকতা জমানায় জাহিলিয়ত মুশরিক হলর আসলো, আজকেও আছে। কোন চিন্তাধারা? আল্লাহ তাআলা কোরআনে পাক তুলিয়া ধরছে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। তারা ও কথা কইতা যে আমরার জীবন তো ওটাও, আসল জীবন তো ওটাও, দুনিয়ার জীবন যেখানে আমরা জীবন অতিবাহিত করি আর যেখানে আমরা মরমু, ওমা নাহনু বিমাবউসিন, আর আমরা রে আবার উঠানি হইতো নাই, তে আর কিওর হিসাব কিতাব। যার কারণে তারা দেখতা যেন দুনিয়াত যা আমি অর্জন করতাম পারমু অগুইনু আমার সফলতা। তো এর লাগে শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করা হইতো।
স্বার্থকেন্দ্রিক চিন্তা করা হইতো, শুধু নিজের ফায়দা দেখা হইতো, চাহে এটা নৈতিকভাবে অর্জন হোক চাহে অনৈতিকভাবে অর্জন হোক। আমি আগে কইছিলাম দিন ও শরীয়তের উদ্দেশ্য কিতা? মানুষরে সভ্য বানানি, মানুষরে প্রকৃত মানুষ বানানি, মানুষরে নৈতিকভাবে জীবন অতিবাহিত করার রাস্তা দেখাইয়া দেওয়া। কারণ কিতা অ্যাকাউন্টেবিলিটি আছে, দায়বদ্ধতা আছে। তার কাছে তো এই দায়বদ্ধতা নাই, যার কারণে যেহেতু খেয়রের কাছে জবাব দিতে লাগতো না, তে আমি যে কোনোভাবে আমার জীবন অতিবাহিত করি না, খালি আমার মজা অর্জন করবো, খালি উপভোগ করবো, ওটা হইব গিয়া লাইফের মকসদ। তো তারার এই চিন্তাধারা আসলো। এই চিন্তাধারার আরেকটা প্রতিফলন হইল তারা সব সময় নিজের স্বার্থরে প্রাধান্য দিত, শুধু স্বার্থ দেখতো, আঙ্গুলো গুনিয়া হিসাব করতো, কাম করত। যেমন হরুতাইন জন্মগ্রহণ করলেও তারা এই কথা হিসাব করতো যে এই হরুতাইন তোর দ্বারা আমার লাভ হইব না ক্ষতি হইব। তো কোনো সময় যদি কোনো ফুড়ি জন্মগ্রহণ করিলেই তো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তে তারা হিসাব করিয়া দেখতো এগিয়ে আমারে কোনো পয়সা খামাইয়া দিত না, বরং আরো এগু আমার উপরে বোঝা বনবো। ও কিতা করতা গিয়া জীবিত কবরস্থ করি দিতা, মারি দিতা। নাউযুবিল্লাহি মিন যালিক। আঙ্গুলো গুনিয়া সব জিনিস, পয়সার ভিত্তিতে সব জিনিস করা। আজকে আমরারও মানসিকতা ওরকম হয়ে গেছে, সব জিনিস পয়সার ভিত্তিতে চিন্তাধারা করি। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের তরবিয়ত খরচই নেই, চিন্তাধারা বদলাইছে। ও আল্লাহ তাআলা এই আয়াতও সেই দিকে ইশারা করডা, নির্দেশ দিতরা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তুমি তাই তোমাতান সন্তান হলরে বুকর ডরে মারিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাতানটেও রিজেক দেই, তারারেও রিজেক দেই। জনসংখ্যা বাড়া, মানুষ বাড়া, এটা অর্থনৈতিক সংকটের কোনো কারণও নাই। পলিটিক্যাল ইস্যু বানানি হয় সেটা আলোক কথা, কিন্তু জনসংখ্যা বাড়িলে যেন আপনার অর্থনৈতিক সংকট হয় এটা ভুল কথা। কারণ মানুষ হইল একটা রিসোর্স, হিউম্যান হইলা রিসোর্স, এরা হইলা শক্তি। আর আল্লাহ তাআলার নিজাম হইল আল্লাহ তাআলায় যেন যে মানুষরে জন্ম দেন তার রিজেকও লগে ফাটায়। কোনো এলাকার যদি মানুষ বেশি থাকেন, সেই এলাকাত রিজেকও বেশি থাকে, সেই এলাকাত রিসোর্সও বেশি থাকে। এটা আল্লাহ তাআলার নিজাম। কোনো দেশও যদি জনসংখ্যা 130 কোটি থাকেন, এর অর্থ এখানে 130 কোটির রিসোর্স আছে, নো ডাউট আছে, আমরা দেখি। আর হ্যাঁ, এটা অন্য কথা যে আল্লাহ তাআলা যে সুষম বন্টন, অর্থের যে সুষম বন্টন, যেটার কনসেপ্ট দিছিলা, পয়সা আলার কাছ থেকে কম পয়সা আলার কাছে পয়সা যাইতো। জালিম অখলরা তো যখন শাসন ব্যবস্থা আয়, তখন সিস্টেম বদলি যায়, তখন কম পয়সা আলার টেকা বেশি পয়সা আলার কাছে যায়। যাই হোক, এটা আলাদা বিষয়। তো আমি ওখানে কোয়াত আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকীদা আমরা শিখাইছেন যে সব সময় এই কথা আকীদা রাখো যে রিজেকর মালিক আল্লাহ। শুধু আঙ্গুলো গনিয়া সব জিনিস হিসাব করিও না, শুধু যে জিনিস দেখা যায় শুধু এই জিনিসের উপরে তুমি তাই খালি নিজরে লিমিটেড করি লইও না। আল্লাহর উপরেও ইয়াকিন রাখিও, কিছু ব্যাপারে আল্লাহর উপরেও ভরসা রাখিও। হাদিসের মধ্যে তো তখন আইছে যে তোমার পকেটও যে গুণ আছে ওগুণ থেকে বেশি ইয়াকিন হইতো যে গুণ আল্লাহর কাছে আছে। এটা খোয়া সুজা। এইরকম দিলর অবস্থা এবং কৈফিয়ত বানানি বড় কঠিন। মনে করেন আপনার পকেটও 1 লাখ টাকা আছে, তখন আপনার ভিতরে আলাদা একটা কনফিডেন্স আইব, নো ডাউট কনফিডেন্স হওয়া খারাপ নাই, কিন্তু ওরকম হয়তো চিন্তাধারা আই যাইতে পারে যে ও পয়সার কারণে আমি খুব বালা সামান লইতাম পারমু, দামি সামান লইতাম পারমু, বেশ করি কোনো সামান আমি লইতাম পারমু, ব্র্যান্ডেড জিনিস লইতাম পারমু, ওটা লইতাম পারমু। কিন্তু এই চিন্তাধারা আইতো না, ওটা আইতো যে আল্লাহ তাআলার তৌফিকে আমি সব করব। মানে এটার উপরে পকেটও যে 1 লাখ আইছে, এগুর কারণে আপনার আল্লাহ তাআলার কাছে যা আছে এরটা কি ইয়াকিন হরতো না, এটার উপরে ইয়াকিন বনতো না। ইয়াকিন বনতো আল্লাহ তাআলার তৌফিকের উপরে, আল্লাহ তাআলার ফজল করমের উপরে, যেটা আল্লাহ তাআলার কাছে ওঠার উপরে। যে আজকে 1 লাখ আছে আমার পকেটও, এটাও আল্লাহ তাআলার ফজল করম। যদি আল্লাহ তাআলা চাইন এটাও নাই হয়ে যাইব, আর আমি যদি আমার ফায়দার লাগে এটা করছি তবু আল্লাহ তাআলার মনসা এটা হইব, আমি এর উপরে কাদির নাই, আমি নিজে করতাম পারতাম না। এই ইয়াকিন, এই অন্তরের অবস্থা বানাইতে লাগবে। যাই হোক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নির্দেশ দিতরা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তুমি তাই নির্লজ্জতার দ্বার লইও না, যেটা জাহিরি বা যেটা লুকাই। কোনো ধরনের নির্লজ্জতা,
অশালীনতার দ্বার লইও না, বেহায়াইর খাম করিও না। হাদিসের মধ্যে আইছে আল হায়াউ মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লজ্জা শরম এইগুলা ঈমানের অংশ। মানুষের কাছে লজ্জা এবং শরম থাকতো, আমি আগেও কইছি সভ্য মানুষ হইতে হইলে লজ্জা শরম থাকতে লাগবো। কারণ যে অসভ্য, যে অশালীন, যে অনৈতিক কাজ করে তার ভিতরে লজ্জা শরম নাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছিলেন, ইযা ফাতাতকাল হায়া ফাফআল মা শি'তা, তোমার মাঝে লজ্জা না থাকলে তুমি যেটা মনে চায় ওটা করতে পারবে। তো লজ্জা শালীনতা ঈমানের অংশ। দিনের মকসদ আপনারে ভালো মানুষ বানানি, তো ভালো মানুষ হইতে হইলে লজ্জা শালীনতা রইতে লাগবো। তো এর লাগে নির্লজ্জতা থাকি বাঁচতে লাগবো। যত ধরনের নির্লজ্জতা হোক, নির্লজ্জতা আপনার সেক্সুয়াল গুনার ক্ষেত্রে হোক, যেমন জিনা, জিনারে নির্লজ্জতা খোয়া হইছে, বা হারাম রিলেশনশিপ, বেপরদামি, ছেলেমেয়েরার অবাধ মিলামিশা, সেক্সুয়াল গুনার মধ্যে লিপ্ত হওয়া, খারাপ মুভি দেখা, পর্ন মুভি দেখা, খারাপ ছবি দেখা, তো এই সমস্ত জিনিস নির্লজ্জতার মধ্যে পড়ে। তো আমার দুস্থ হল এবং বিশেষ করে যুবক ভাই হল, আমরা প্রত্যেকে নিজরে এই নির্লজ্জতার গুণা থাকি বাঁচানোর চেষ্টা করতাম। এরপরে নির্লজ্জতার মধ্যে খারাপ ভাষায় গালিগালাজ, খারাপ শব্দ ব্যবহার করা, আপনার বেহায়াই এবং অশালীন শব্দ ব্যবহার করা, এইসবগুলাও নির্লজ্জতার মাঝে আয়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইতরা যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম অশালীন শব্দ ব্যবহার করতা না, আর না তাই নিচ্ছাকৃতভাবে কোনো অশালীন শব্দ ব্যবহার করতা। একটা হইল অটোমেটিক মুখ থেকেও কোনো অশালীন শব্দ বার হইতো না, আর একটা ইচ্ছাকৃতভাবেও তাই বার করতা না। তো শালীনতা এটা দুইও জিনিসের ক্ষেত্রে, যার কারণে এক তো সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচানি। কোরআনে পাক অন্য জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি তাই জিনার দ্বার লইও না, জিনা করিও না, ইকান কইছই না জিনার দ্বার লইও না। অর্থাৎ যে যে কাজে জিনা পর্যন্ত পৌঁছায়, বেপরদামি, হারাম রিলেশনশিপ, ছেলেমেয়েরার মধ্যে অ্যাফেয়ার্স এবং বন্ধুত্ব, আজকে যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কমন হয়ে গেছে, আপনার ওয়ার্ক প্লেস হইন, জবর জায়গা হইন, কোচিং ইনস্টিটিউট হইন, ইভেন আজকে গাঁওর পরিবেশের মধ্যে এইগুলা কমন হয়ে গেছে। এর একটা বড় কারণ হইল মোবাইল এবং ফ্রি ইন্টারনেট, এইগুলাও বিভিন্ন কারণ। তো আমরা প্রত্যেক যুবক যুবতী হলে আমরা নিজের ইমোশনকে কন্ট্রোল করতাম, আমরা নিজের ইজ্জতের হেফাজত করতাম। আমরা উম্মতে মুসলিমা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা উম্মতে ওয়াসত হওয়া হইছে, ব্যালেন্সড উম্মত। আমরার দায়িত্ব হইল নিজরে ব্যালেন্সড হিসাবে রাখা, গুনাহ থেকে বাঁচানি, নিজরে আদর্শ বানানি, যাতে আমরা দেখিয়া অন্যান্য মানুষে আদর্শ শিখতে পারে। ওটা হইল এই উম্মতের দায়িত্ব। আমরা যদি নিজরে আদর্শ বানাইতাম পারি না, আমরার দায়িত্ব আদায় হইতো না। তো এর লাগি প্রত্যেক ছেলেমেয়ের লাগি জরুরি হইল যে নিজর ইজ্জতের হেফাজত করা, গুনাহ থেকে বাঁচানি, হারাম রিলেশনশিপ থেকে নিজরে বাঁচানি, চৌকর হেফাজত করা, বদ নজরি থাকি, খারাপ পিকচার দেখা থাকি, খারাপ মুভি পর্ন ফিল্ম এইগুলা দেখা থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকে ফরমাইতরা কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনিন সকলরে হুকুম করেন যে তারা তারার দৃষ্টিরে যাতে নিচে রাখে, অর্থাৎ বদ নজরি যাতে করে না, গায়র মাহরাম সকলরে যাতে দেখে না। কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন, হে নবী আপনি মুমিন মহিলা সকলরে কইন তারা যাতে তারার দৃষ্টিরে নিচে রাখে, তারা যাতে গায়র মাহরাম পুরুষরে দেখে না। এইভাবে একটা পরিবেশ সৃষ্টি করা দরকার, পর্দার পরিবেশ, শালীনতার পরিবেশ। বিশেষ করে আজকে দেখুন আপনার শহরের পরিবেশ, স্কুল কলেজের পরিবেশ, ইউনিভার্সিটির পরিবেশ, জবর পরিবেশ, এগুলোর মধ্যে বেহায়াই নির্লজ্জতা আম হয়ে গেছে। আমরা প্রত্যেক ছেলেরা আমরা নিজরে নির্লজ্জতা থাকি বাঁচাইতাম। প্রত্যেক মা বাবার দায়িত্ব
নিজের ছেলেরা যখন বালিগ হইবা এরারে নসিহত করা, এরারে বুঝানি, তারার আগামী জীবন সম্পর্কে অবগত করা, তারার ইনস্ট্রাকশন দেওয়া যে তুমি তোমার যৌবনের হেফাজত করিও। প্রত্যেক মা অকলর দায়িত্ব নিজের মেয়েরারে বুঝানি, তারারে পর্দা করানি। স্কুলও ফাটাইতরা অন্তত পর্দার সাথে ফাটাই, কলেজও ফাটাইতরা পর্দার সাথে ফাটাই, টিউশনও ফাটাইতরা পর্দার সাথে ফাটাই। একলা কোনোখানো টাকার লাগি ফাটাইবা না, একলা কোনোখানো যাওয়ার লাগি ফাটাইবা না। ছেলেমেয়েরা রাতো মোবাইল স্মার্টফোন এগুলা তুলিয়া দিবা না, এইগুলা তাকে বাঁচাইয়া রাখোন, তারার হেফাজত করইন, তারারে নসিহত করইন, দিনী শিক্ষা তারারে দেন, তাকওয়াওয়ালা তারারে বানাইন, দিনের জ্ঞান দেন, জিক্রর লগে জড়িত করাইন। এই সবগুলা করতে লাগবো। তখন গিয়া ছেলেমেয়েরা নির্লজ্জতা এবং বেহায়াই তাকে বাঁচিবা। আজকে সমস্যা ওটা আমরা ছেলেমেয়েরার প্রপার তরবিয়ত ওর না। তো আমার দোস্ত হল, আমরা প্রত্যেক মা বাবার দায়িত্ব আমরা ছেলেমেয়েরার তরবিয়ত করা, আর প্রত্যেক ছেলেমেয়েরারও দায়িত্ব তারা নিজরে গুনাহ থেকে বাঁচানি, কারণ এটা আল্লাহর হুকুম। আমরা নিজরে এই নির্লজ্জতা, অশালীনতা, বেহায়াইর কাজ থেকে বাঁচাইতে লাগবো। আর সবচেয়ে বেশি এই উম্মতর গুনাহ এই দুই কারণে হয়, মুখর কারণে, লজ্জাস্থানের কারণে। যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, মান ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি দিলেইব, মুখর গুনাহ থেকে হেফাজতের গ্যারান্টি দিলেইব, লজ্জাস্থানের গুনার হেফাজতের গ্যারান্টি দিলেইব, অর্থাৎ এগুলা থেকে নিজরে বাঁচাইলেইব, আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের গ্যারান্টি দিতাম পারবো। অর্থাৎ এই দুই জিনিস অত ইম্পর্টেন্ট আমরা লাইফও, কিন্তু আমরা সবচেয়ে বেশি মিসইউজ এই দুইটা জিনিসরে করি। আমরা মুখরে মিসইউজ করি, মুখর বিভিন্ন ধরনের গুনাহ আছে, পরে আয়াত আলোচনা আইব, সেই জায়গাতে আমি আলোচনা করব। আর লজ্জাস্থানের ব্যাপারে আমি কই দিলাম, সবচেয়ে বেশি গুনাহ জিনার গুনাহ, বা জিনার মতো সেক্সুয়াল গুনাহ যেগুলা আপনি কইন, ম্যাস্টিবিউশন কইন, বা ও ধরনের যেগুলো গুনাহ কইন, হারাম রিলেশনশিপ কইন, এই সমস্ত গুনাহটা কি আমরা উম্মতরে, যুবক হলরে, আমরা ছেলেমেয়েরারে বাঁচাইতে লাগবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা,